নমস্কার। আজকে নববর্ষ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা নববর্ষ 1433 সাল, অর্থাৎ চন্দ্রের বছর। 4 1 5 5 3 8 8 3 11 1 1 2 সিঙ্গেল ডিজিট করলে 2 সংখ্যা, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, অর্থাৎ চন্দ্রের বছর। এই বছরে আপনার মন্ত্রী হচ্ছে মঙ্গল এবং অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুখ, সমৃদ্ধি, জ্ঞান এবং সৌভাগ্যর প্রতীক হচ্ছে বৃহস্পতি। অন্যদিকে মঙ্গল হচ্ছে সাহস, এনার্জি, যুদ্ধ এবং বীরত্বের প্রতীক। সুতরাং এই বাংলা বছরের শুরুতেই, প্রত্যেক বছর শুরুতেই এবছর তার অন্যথা না, সূর্য মেষ রাশিতেই থাকবে এবং বুধ প্রথম কদিন মীন রাশিতে থাকলেও তারপরে চলে আসবে আপনার মেষ রাশিতে। তার জন্য বুধ এবং বুধ এবং রবি বুধায়িত্ব যোগ তৈরি হবে এবং মঙ্গল এই সময় মানে মে মাসে, অর্থাৎ এপ্রিল মাসটা পুরোটাই থাকবে আপনার মীন রাশিতে। 11ই মে চলে আসবে মঙ্গল আবার আপনার মেষ রাশিতে। সূর্য মঙ্গলের এই জুতি, সূর্য বুধের জুতি, শুক্রের বৃষ রাশিতে প্রবেশ এবং সারাটা বছর বৃহস্পতি মার্গী, আবার বৃহস্পতি আসবে কর্কট রাশিতে। সুতরাং এই যে একাধিক গ্রহ প্রত্যেক সারাটা বছরেই তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং বৃহস্পতি কেতু আবার বৃহস্পতি কর্কট রাশিতে আসবে, আবার কেতুও সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে কিন্তু এই বছরই আসবে এবং রাহু কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট লাভ। এবার সব রাশির 12 রাশির ক্ষেত্রেই সারাটা বছর কি খারাপ যায় বা সারাটা বছর কি ভালো যায়? আপ ডাউন তো সবারই হয়। সারাটা বছর মধ্যে কখনো দশা অন্তর্দশা, প্রত্নদশা, প্রাণদশা এগুলো দেখতে গেলে তাহলে দেখবেন কখনো সেগুলো সিচুয়েশন ভালো মন্দ হচ্ছে, গ্রহ রাশির ট্রানজিটের উপর অনেক কিছু ভালো মন্দ হচ্ছে। তেমনি কর্কট রাশি, কর্কট রাশি আপনার রাশিতে কিন্তু জুন মাসে দেবগুরু বৃহস্পতি চলে আসবে। এবার জুন মাসে, আমি বাংলায় নববর্ষ বলছি তাই জুন মাস, মোটামুটি ধরে নিন আপনার সেটা হবে আষাঢ় মাস। আষাঢ় মাসে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি আসবে। সুতরাং সেটার জন্য আপনাকে যত এই যে প্রথম দুটো মাস, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা আপনাকে একটু হয়তো স্ট্রাগল করতে হতো, শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে কর্কট রাশি, মাঝে মাঝে দুশ্চিন্তা হতে পারে, মায়ের হেলথ নিয়ে একটু টেনশন হতে পারে কর্কট রাশি, কিন্তু আপনার কিন্তু ওভারঅল কিন্তু সময়টা আস্তে আস্তে আপনার প্রেফারে আসবে। তাহলে আপনি মনে করেন যে আপনার যখন খারাপ সময়টা আসে আপনি কি করবেন? গ্রহ রাশিটা ছেড়ে দিন, বা আপনার ডেট অফ বার্থ আপনার নেই, আপনি হাতটা দেখান। কেন অনেকেই দেখেছি বা অনেকাংশেই দেখি আমি যখন আমি বিচার করি, অনেকে ডেট অফ বার্থের সাথে হাতের বিস্তর ফারাক এসে যায়। দেখা গেল আপনার ছকটা হয়তো সেই মুহূর্তে বা দশা অন্তর্দশা সেই মুহূর্তে আপনাকে হয়তো সাপোর্ট দিচ্ছেন, আপনার নেগেটিভ সময় দেখায়, কিন্তু হাতটা আপনাকে ভালো সাপোর্ট দেওয়াতে, কেন হাত হচ্ছে সবসময় বলে মনে রায় না। আপনার ভালো সময় বা খারাপ সময় যাই আসুক আপনাকে কিন্তু হাত বুঝিয়ে দেবে, বলে দেবে, হাতের মধ্যে তার প্রকাশ পাবে। মনে কোনো চিন্তা করছেন নেগেটিভ বা পজিটিভ, হাতে প্রকাশ পাবে, মুখে প্রকাশ পাবে। আগেকার দিনে মা ঠাকুমারা, বয়স্ক যারা, যদি আমরা কোনো ভুল কাজ বা ভুল কোনো ব্যাপারে ফেসে যেতাম, মুখ দেখেই বুঝতে পারতো। এটা ফেস রিডিংয়ের বিশাল ভাইটাল পয়েন্ট। তেমনি আমাদের যারা অভিজ্ঞ জ্যোতিষীরা যারা আছেন তারাও কিন্তু এই ফেস রিড করে বুঝতে পারে। তারপরে আরেকটা সিচুয়েশন আছে নামের উপরে বেস করে। এছাড়া অ্যাস্ট্রোলজিতে হরেক সিস্টেম আছে। আপনি হেঁটে আসছেন, আপনার পায়ের আঙ্গুল, আপনার হাতের আঙ্গুল, আপনার কথাবার্তা বলার ধরন, আপনার খাওয়ার ধরন, সবকিছু দিয়ে বিচার হয় একটা। কিন্তু এগুলো তো সবসময় একটা লোকের সাথে মিশলে তারপরে আপনি বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। কিন্তু আপনি ইনস্ট্যান্ট যেটা বিচার করতে, সেটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে নামের অক্ষর দিয়ে আর একটা হচ্ছে ফেস রিড করে। যদি মানে আপনার সাধ্য করে তাহলে হাতের ছবি পাঠাবেন, নয়তো পাঠানো সম্ভব না। তাহলে এই যে গৌরাশির সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, আপনার যদি দেখছেন আপনার গৌরাশি বা আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনার কুছ পরোয়া নেই, আপনি এটাকে এই ফেস রিডটাকে প্রপারভাবে কাজে লাগাতেন। তার জন্য কি করতে, অবশ্যই আমাকে ফিস দিতে হবে। আপনি যে দেশে যে প্রান্ত থেকেই বলুন, আমি বারবার বলি উইদাউট ফিজে আমার কাছে কোনো সার্ভিস নেই। আপনি ফিস দিয়ে আপনি ফেসটা ছবি তুলে, অর্থাৎ আপনি সেলফি তুলে বা যার কোনো বিচার করে অন্য কারোরও আপনি সেলফি বা তার একটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন তার নামটা দিয়ে।
বাবা বা তার মায়ের নামটা যদি আরো ভালো হয়, তাহলে আপনি ক্লিয়ার একটা প্রেডিকশন পেয়ে যাবেন। হ্যাঁ, এবার যেটা বলছি রাশি নিয়ে, এই সময়টা আপনাকে মানে 60টা বছর আপনার কিন্তু অনেকটাই ভালো সময় যাবে। কিছু কিছু সময় মনটা একটু অস্থিরতা ভুগতে হতে পারে, বাড়িতে কোনো গুরুজনের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু আপনার অনেক অপূর্ণ ইচ্ছা এবছর পূর্ণ হবে। কারণ আপনার রাশির অধিপতি চন্দ্র, এটা চন্দ্রের বছর। মাঝে মাঝে মায়ের সাথে আপনার মায়ের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বা মায়ের সাথে তর্ক বিতর্ক, কিন্তু ওভারঅল কিন্তু আপনার ভালোই যাবে। ওভারঅল শরীর স্বাস্থ্য আপনার ভালোই যাবে, বা মায়ের হেলথও ভালো যাবে। দেখালো মায়েরটা আপনি কিছু পেলেন, পাওয়ার কিছু গিফট পেলেন, বা কোনো সম্পত্তিগত কোনো হেল্প হলো, বা আপনাকে কোনো এক্সট্রা কিছু দিলেন, এরকম ব্যাপারটা হবে। বা আপনার দেখা হলো কর্কট রাশির লোকেরা যদি আপনি অবিবাহিত থেকে থাকেন, আপনি কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। আপনি সন্তান দ্বারা লাভবান হবেন, সম্পত্তিগত লাভ হবে, আপনি আর্থিক যে আপনি ডেভেলপ করতে পারবেন। কিন্তু রাগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে। মাঝে মাঝে ব্যথা বেদনা একটু ভুগতে পারেন, মাঝে মাঝে মনটা ভীষণ অস্থিরতা উদ্বিগ্নতায় ভরতে পারে, রাগটা একটু চিড়চিড়া হতে পারে, অনেক সময় বাধা বিঘ্ন সম্মুখীন হতে পারেন। এইগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে, এগুলো আপনাকে মাঝে মাঝে সাফার করতে হবে। সেগুলো একটু নিজে থেকে অ্যাডজাস্ট করতে হবে। এবং আপনাকে এই যে মানে গোয়া সিজন চেঞ্জ হয়ে 60টা বছরে গোয়া সিজন চেঞ্জ দেখালো, আপনি দীর্ঘদিন ধরে কোনো এক্সপেকটেশন করে বসে আছেন, সেই এক্সপেকটেশন ফুলফিল করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী যে হতে পারেন, সেই এক্সপেকটেশন ফুল আপনি সেখানে সাকসেস পাবেন প্রপার ওয়েতে। আপনি সরকারি চাকরির চেষ্টা করছিলেন, সরকারি চাকরির চেষ্টা হয়তো আপনি এই বছর আপনি সেই গেনটা আপনি করতে পারবেন। আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, মনটাকে স্থির রাখতে হবে, ইমোশন ভাবটা কন্ট্রোল, কনফিডেন্স মেনটেন করে কাজ করবেন, সাকসেস পাবেন। আপনি যে লেভেলেই থাকুন এই বছর কিন্তু আপনি অনেকাংশে আপনি লাভবান হবেন, সাকসেস হবে। খালি কথাবার্তা কন্ট্রোল রাখবেন, ইগোইস্টিক ভাবটা কাটাবেন, উদ্ধত্তটা ত্যাগ করে যদি আপনি লোকের সাথে তাল মিলে, অনেকে আপনাকে হয়তো নেগেটিভ কথা বলবে, কিন্তু কিছু তার মধ্যে লোক আপনাকে হেল্পও করবে, আপনি প্রপার ওয়ে হাঁটাবে, প্রপার ওয়ে আপনার বুদ্ধি দেবে, একাধিক সূত্রতে অর্থ লাভ হবে। এই বছর মানে আপনার যদি গৌরাশি বিশেষ করে বাচ্চাদের চন্দ্রে যে ডিস্টার্ব থাকে, মানে জল থেকে সাবধান থাকবেন, এটা একটু মেনটেন করবেন। এবং আপনার প্রস্টেটের বা কিডনির যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, ঠাকুর না করুক না হোক, ঈশ্বর না করুক আল্লাহ করুক, আপনার যদি না হোক, অবশ্যই সেটা একটু ট্রিটমেন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন, থাকার চেষ্টা করবেন। অর্থাৎ এই ছোট ছোট ব্যাপারগুলো একটু মেনটেন করলে ওভারঅল কিন্তু আপনার সময়টা এই বছরটা আপনি অনেকটাই ইচ্ছা পূরণ করতে পারবেন। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আপনাদেরকে আমি, অবশ্যই ভালো লাগবেই, অবশ্যই মিলবে। যদি আমার সময় হয় বা তাহলে আমি আপনাদের এটা চেষ্টা করি একটু আরো বড় বলে বলা, তা আপনাদের যতটা বললাম ততটা আপনাদের অনেকটাই উপকৃত হবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন, কারণ সব ধরনের প্রোগ্রাম আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এই যে 1433 সালের নববর্ষ বা 60টা বছর কেমন যায়, সেটার সাথে 2026 সালে আপনি অবশ্যই সার্চ করে আমার দিগদর্শন প্রণামে সার্চ করে পেয়ে যাবেন। যদি একসাথে দুটোকে ট্যালি করেন, দুটো একসাথে করলে আপনি অনেকটাই উপকৃত হবেন। ভালো থাকবেন, নমস্কার।